দাঁড়ান দাঁড়ান, কি আপনি এভাবে ঘরে ঢুকে গেলেন কেন? প্লিজ আমাকে বাঁচান, আমার খুব বিপদ, প্লিজ। কিন্তু আপনি কে? কিসের বিপদ? বলছি আগে দরজাটা বন্ধ করে দিন, ওরা যে কোনো সময় চলে আসতে পারে। আরে ওরা কারা? আমি আপনাকে সব বলবো, আগে দরজাটা আটকে দিন, ওরা এসে বলে আমার সর্বনাশ। না না দেখুন প্লিজ, আমি আপনাকে কোনো হেল্প করতে পারবো না। আপনি যান প্লিজ, আপনি যান। আপনি এই যে, আরে কি আজব, আপনি দরজা বন্ধ করছেন কেন? প্লিজ দয়া করুন, আমাকে বের করে দেবেন না। আমাকে ওরা হন্যে হয়ে খুঁজছে, আমাকে পেলে ওরা ধরে নিয়ে যাবে, তারপর জোর করে ওই খুনির হাতে তুলে দেবে। প্লিজ। আরে ওরা কারা সেটা বলছেন না কেন? ওরা খারাপ লোক, খুব খারাপ, ওরা পেশাদার খুনি। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আমি কোথাও গিয়ে লুকাই, কেউ এলে বলবেন আমি বাসায় ঢুকিনি। প্লিজ প্লিজ, আপনি আমার সরি, আপনি আমার কথা শুনুন। এই বাড়িতে এখন আমি ছাড়া আর কেউ নেই, সুতরাং খালি বাসায় আমি আপনাকে এখানে রাখতে পারি না। ও বাবা, ওরা বেশিক্ষণ এই এলাকায় থাকবে না, আমাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ওরা চলে যাবে। প্লিজ প্লিজ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি 1 ঘন্টা পর আমি এখান থেকে চলে যাবো। প্লিজ 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 দয়া করুন। ওরা কজন? 2 জন ওদের সাথে কি অস্ত্র আছে? আছে। আপনার কাছে মোবাইল আছে? আছে কেন? আপনি একটা নাম্বার লিখুন, আমাদের লোকাল থানা। আপনি থানায় ফোন করুন, আমি নাম্বার দিচ্ছি। না 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 না, পুলিশ ডাকলে হিতে বিপরীত হবে। কেন? পুলিশের সাথে ওদের যোগাযোগ আছে, আমি শিওর। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে, তারপর ওদের হাতে তুলে দেবেন না। অসম্ভব। ওদের 2 জনের একজন আমার ভাই, আপন ভাই। ও যা বলবে পুলিশ তাই বিশ্বাস করবে। আপনার আপন ভাই আপনার ক্ষতি করবে কেন? সে অনেক কথা, আপনাকে পরে বলবো। এই যে প্লিজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কেন বুঝতে পারছেন না লুকিয়ে কোনো লাভ নেই। ওরা যদি অনেক মানুষ থাকে তাহলে তো আমি তাদের সঙ্গে পেরে উঠবো না। তারা নিশ্চয়ই আমাদের রুমগুলো চেক করতে চাইবে, তখন তো আপনাকে পেয়েই যাবে। বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি দূরে কোথাও চলে যান, ওখানে গিয়ে লুকিয়ে থাকুন। হ্যাঁ, আমি বেরোলেই ওদের হাতে ধরা পড়বো, তারপর যা ঘটবে তা মৃত্যুর সমান। তার চেয়ে মৃত্যুবরণ করা অনেক ভালো। তার চেয়ে এখনই মৃত্যুবরণ করা ভালো। প্লিজ আপনি পাগলামি করবেন না, আপনি ছুরিটা আমাকে দিন। এক পায়ে করবেন না, আমি গলায় ছুরি বসিয়ে দেবো। আপনার মোবাইলের রেকর্ডার ওপেন করুন। কেন? পুলিশ বা আমার ভাই এসে আপনার বাসায় আমার লাশ পেলে আপনার অনেক বিপদ হবে। পৃথিবীকে আমি জানিয়ে যাব আমি আমার সম্মান রক্ষা করার জন্য স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছি। কি হলো, মোবাইল বের করো। আচ্ছা আচ্ছা শুনুন শুনুন, আমি আপনাকে শেল্টার দেবো, এই বাড়িতে শেল্টার দেবো। আপনি চাকরিটা সরান, আপনি 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 চাকরি সরান। হ্যালো, এই যে এই শুনতে পাচ্ছেন? আমি এখানে কি করে এলাম? আপনি সেন্সলেস হয়ে গেছিলেন, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এখন কি একটু ভালো লাগছে? ঠিক আছে, মাথাটা একটু ঝিমঝিম করছে। এই যা, তাহলে আপনি আর একটু শুয়ে থাকুন, আর একটু রেস্ট নিন। না না, আর রেস্ট নিতে হবে না। আমি কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলাম? এই তো 3-4 মিনিট। সরি, আপনাকে বদার করলাম। ইটস ওকে। আচ্ছা, আপনার ভাই আপনাকে একটা খারাপ লোকের হাতে তুলে দিতে চায় কেন? আপনার নামটাও জানা হলো না। আমি শিমু, পুরো নাম সুরাইয়া বিনতে শিমু। আমি বরগুনা পাথরঘাটা উপজেলা শহরে বাবা মার সাথে থাকি। আমার বাবা একজন উপজেলা লাইভস্টক অফিসার। আমি পাথরঘাটা ইউনিভার্সিটি কলেজ থেকে ডিগ্রি পাশ করেছি। ঢাকা এসেছিলেন কেন? ভাইয়া আমার জন্য চাকরি ঠিক করেছে জেনে ঢাকায় এসেছি। আমরা জানতাম ভাইয়া ঢাকায় ব্যবসা করে, কিন্তু ঢাকায় এসে দেখলাম
ভাইয়া একটা সংঘবদ্ধ খুনি চক্রের সাথে জড়িত। আপনার জন্য কোথায় চাকরি ঠিক করেছিল? কোনো চাকরি ঠিক করেনি। ভাইয়া মিথ্যে কথা বলেছিল আমাকে ঢাকায় নিয়ে আসার জন্য। ভাইয়ার উদ্দেশ্য ছিল আমাকে তার বসের সাথে বিয়ে দেওয়া। আপনার ভাইয়ের নাম কি? আজিজ। আজিজ খুনি চক্রের সঙ্গে কাজ করে, এটা আপনি আপনার বাবা মাকে জানাননি? বলতে পারেনি। ভাইয়া আমাকে বলেছিল আমি যদি বাবা মা বা অন্য কাউকে জানাই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি অনেক আগে থেকেই জানতাম ভাইয়া বকে গিয়েছে, কিন্তু এতটা নিচে নেমে গিয়েছে ভাবিনি। তো আজিজের সঙ্গে আপনি কোথায় থাকতেন? বড় মগবাজারে। ও, তারপর কি হলো বলুন। আধা ঘন্টা আগে ভাইয়া আর তার বন্ধু আমাকে জোর করে মগবাজার কাজী অফিসে নিয়ে এসেছিল। তখনও ভাইয়ার বস আসেনি। ভাইয়া আর তার বন্ধু বাইরে সিগারেট খাওয়ার জন্য গিয়েছিল। তখন আমি সুযোগ মতো পালিয়ে এসেছি, কিন্তু ভাইয়া আমাকে দেখে ফেলে, আমাকে তাড়া করতে থাকে। আমি এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আপনার এখানে চলে এসেছি। মনে হয় ভাইয়া বা তার বন্ধু এসেছে। আপনার ভাইয়ের বন্ধুর নাম কি? সাইফুল। সাইফুল। আচ্ছা শুনুন, আপনি একটু দেখুন না কোথাও লুকিয়ে থাকতে পারেন কিনা। আমি দেখছি ওখানে। কে? আমি জলিল, বাড়িওয়ালার শালা। দরজাটা একটু খুলেন। জলিল নামে বাড়িওয়ালার শালা আছে বলে তো জানি না। আপনি জানবেন কেমনে? আমি তো আজকে টাঙ্গাইল থেকে আইলাম। ব্যাপারটা হইলো যে দুলাভাই বাসায় নাই, এদিকে একটা ঝামেলা হয়েছে, তাই আপা আপনার ধারে পাঠাইলো। একটু দরজাটা খুলেন। কি বাবা, আপনি দরজা আটকাছেন কেন? আরে গোপন কথা আছে, দরজা খুলে রাখলে তো একসাথে যদি পরে তাহলে কথা বলতে সমস্যা না। হ্যাঁ, আপনার লগে দুইটা মিশা কথা কইছি, মাফ করে দিবেন। আমার নাম সাইফুল, জলিল না। ওই যে বাড়িওয়ালা শালা কইলাম না, আমি বাড়িওয়ালা শালা টালা কেউ না। আসলে আপনার এই বাসার ভিতরে ঢুকতে হলে তো আমার তো দুইটা মিশা কথা কইতে হইব, তাই না? এটাই তো স্বাভাবিক। আপনার যদি ভালো কথা কইলে কি আপনি খুলতেন? মিশা কথা কওয়া পাপ, এটা আমি জানি, কিন্তু বাধ্য হয়ে কইছি। তাহলে আমার একটা সত্য কথা কই, আমার পেশা হইলো খুন করা। হাসতে হাসতে আমি মানুষ খুন করে ফেলাই। আপনি যদি উল্টাপাল্টা করেন আর আমার কথা যদি না শুনেন তাহলে আপনারও কিন্তু বাইরে ফেলাম। বুঝছেন? হাবা না কিছু কন। জি বুঝতে পেরেছি। আপনার ঘরে একটা মাইয়া ঢুকছে। আপনি তো বুঝছেন যে আমি মিশা কথা কাও পছন্দ করি না। আমার সত্য করে কন। আরে কি হলো কন না কে? জি জি, না কোনো মেয়ে আসেনি তো। যদি মিশা কথা কইছেন তাহলে কিন্তু আপনারে এই তখন কিন্তু আমার দোষ দিতে পারবেন না। হ্যাঁ, আপনার মোবাইলটা দেন। কেন? মেশিনের সামনে কেন কইলেন? আপনার তো সাহস আছে। ভাল লাগছে, ভাল লাগছে আমার। আরে সাহসী লোক মারার মজাই আলাদা। আপনার মোবাইলটা দেন। আরে কি হলো দেন? আমি ছিনতাইকারী, চোর ডাকাত না, আমি কিন্তু খুনি। বাসার কেটে কেটে আছে, সবাই ডাক দেন। আপাতত বাসায় কেউ নেই। একলাই থাকেন নাকি? জি না, আমার মা বাবা বোন থাকে। ওরা আজ সকালবেলা গ্রামের বাড়ি গেছে। আরে তাইলে তো আমার কামটা সহজ হয়ে গেল। দেন মোবাইলটা দেন। আরে কি হলো দেন? চুপচাপ এখানে খাড়া থাকবেন, কোন রকম কোনো চিল্লাপাল্লা করবেন না, বুঝছেন? আমি যে ভিতরটা একটু সার্চ করে আসি।
আপনি আপনি আমার রুমে কেন? ঘুম আসছিল না আমার, আপনি ঘুমিয়েছেন কিনা সেটা দেখতে এসেছি। এত রাতের বেলা আমার রুমে আসা আপনার উচিত হয়নি। বাসায় আমি আর আপনি ছাড়া কেউ নেই, দিন রাতের প্রশ্ন তো অবান্তর। বিষয়টা সময়ের না, বিষয়টা নৈতিকতার। আপনি যান প্লিজ, আপনি আমার রুম থেকে যান। আপনি এমন কেন? সব সময় আমাকে অ্যাভয়েড করেন। আমার প্রচুর ঘুম পেয়েছে, প্লিজ আপনি যান। কিছুক্ষণ কথা বলি না? কাল সকালে কথা বলবো, প্লিজ আপনি এখন যান। এখন তো মাত্র 12টা বাজে, আপনি তো কখনো এত তাড়াতাড়ি ঘুমান না। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি কখনো ঘুমায় না বলে এখন ঘুমাতে পারবো না এমন কোনো কথা আছে? প্লিজ আরও কিছুক্ষণ আমার সাথে জেগে থাকুন না। আজকের রাতটা আমার জন্য অন্যরকম একটা রাত, খুব কষ্টের রাত। আপনার সাথে কথা বলতে না পারলে আমি শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আপনি এমন অ্যাবনর্মাল বিহেভ করছেন কেন? কারণ আজ আমি সত্যিই অ্যাবনর্মাল। আপনার হাতটা আরেকবার একটু ভালো মতো ধরতে পারি? হোয়াট? প্লিজ আপনি যান তো, আপনি যান, বেরিয়ে যান প্লিজ। কি হলো? কাটবার মতো এমন কথা তো আমি কিছু বলিনি। আমার খুব কষ্ট হচ্ছে। কেন? 2 বছর আগে আজকের রাতে আশিক মারা গিয়েছিল। আশিক? আপনাকে কাল বললাম না, আশিক নামের এক ছেলে। হ্যাঁ মনে পড়েছে, সরি। আমি ওকে আপনার মাঝে খুঁজে পেয়েছি। আপনার হাতটা ধরতে চেয়েছিলাম ওর স্পর্শ অনুভব করার জন্য, অন্য কিছু না। টাকার কথা কিছু ভেবেছেন? 10 লাখ টাকা? ভাববার তো কথা না। আজিজের হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে রাজি হতে বলেছেন, আর আমি আসলে চিন্তা না করে কথাটা বলে ফেলেছিলাম। এখন তো মনে হচ্ছে ভুল করেছি। আপনার ভুলের জন্য তো খেসারত আমি দেবো না। আমিই দিতে চাই, কিন্তু কি করে দেব বলুন? টাকাটা না পেলে ভাইয়া আপনার ক্ষতি করবে আগে। হ্যাঁ তা তো করবেই, আর সেজন্য দায়ী থাকবেন আপনি। কাল যদি আপনি এখান থেকে চলে যেতেন, আজিজ এসে আপনাকে খুঁজে পেত না, তাহলে এরকম সিচুয়েশন হতো না। সরি। আমি 1 টাকাও দিতে পারবো না, যাই ঘটুক না কেন। কারো কাছে লোন টোন করতে পারবেন না? কি ব্যাপার, আপনি দেখছি টাকা দেওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। না, আপনার নিরাপত্তার কথা ভেবে অস্থির হচ্ছি। ভাইয়া কাল রাতে ফোন করে আমাকে বলেছে 1 সপ্তাহের মধ্যে টাকা। আমি কোনো টাকা দিতে পারবো না।
আজিজকে ম্যানেজ করবেন আপনি। তাহলে বলুন টাকাটা না দিয়ে আমরা কিভাবে নিরাপদে থাকতে পারবো? আপনি যা বলবেন তাই করব। আমি কে? আমি কেন এসেছো? তুমি দরজা খুলছো না কেন? তুমি কি প্রতিজ্ঞার কথা ভুলে গেছো? আমাকে তুমি মুখ দেখাবে না, তোমাকে আমি মুখ দেখাবো না। কেন? গতকাল তো আমাদের দেখা হয়েছিল, প্রতিজ্ঞা তো আমরাই ভঙ্গ করেছি। সেটা তো কিছু সময়ের জন্য। আমার লাস্ট রিকোয়েস্টটা রাখার জন্য আমাদের দেখা হওয়াটা অনিবার্য ছিল। আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে গেছি। আশিক, ছেলে মানুষই করো না তো, দরজাটা একটু খোলো না। প্লিজ তুমি চলে যাও। তুমি একটা খালি বাসায় আমার সঙ্গে দেখা করতে এসছো, এটা শুনতে পারলে রবিন সাহেব অনেক মাইন্ড করবেন। রবিনকে? রবিন নামে আমি কাউকে চিনি না। গতকাল আবার আমার নতুন জন্ম হয়েছে। আমার সেই পৃথিবীতে এখন শুধুই তুমি। তুমি চলে যাও প্লিজ, সিনক্রেট করো না। ঠিক আছে, তুমি যতক্ষণ না পর্যন্ত দরজা খুলবে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো। আশিক, আশিক দরজাটা খোলো প্লিজ। বড্ড বাড়াবাড়ি করছো তুমি। কি করছো তুমি? প্লিজ। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। আচ্ছা দেখি। বাড়িতে আর কে আছে? আর কে থাকবে? কেউ এসেছিল? কই না তো। একটা লেডিস পারফিউমের গন্ধ পাচ্ছি। তুমি কেন এসেছো? আমি আজকে সারাটা দিন তোমার সঙ্গে থাকবো। থাকবে মানে? তুমি না একবার আমার হাতে রান্না খেতে চেয়েছিলে? আজকে আমি বাজার করব, রান্না করব, তারপর তোমাকে খাইয়ে দেব। আমাকে তো একটু পরেই অফিসে যেতে হবে। তোমার তো আজকে অফিস নেই, তুমি তো ছুটি নিয়েছো। কে বলেছে তোমাকে? কেন? অহনা বলেছে। অহনা জানে না আসলে যে আমি ছুটি ক্যান্সেল করেছি। একদিন অফিসে না গেলে কিচ্ছু হয় না। ওদিকে কোথায় যাচ্ছ? ঘরের ভেতরে। কেন? একা একা থাকো, ঘরটা একটু গুছিয়ে দেই। না না, তোমাকে গোছাতে হবে না, অসুবিধা নেই, তোমাকে গোছাতে হবে না। ভেতরে কি কেউ আছে নাকি?
আবার অবিশ্বাস? দেখো, অবিশ্বাস আর কিউরিসিটি দুটো দুই জিনিস। তুমি থাকো না। কি ব্যাপার, এগুলো ভাবে ফেলে রাখলো কে? হয়তো বিড়াল বিড়াল হয়তো ফেলেছে। কিন্তু বিড়াল কেমন করে চামচ ছুঁড়ে ফেলবে? আজব কথা বলো, বিড়াল ছোটাছুটি করলে পড়ে যেতে পারে না? বিড়ালের ছোটাছুটির কারণে যদি হোল্ডারটা পড়েই যায় তাহলে তো টেবিলে পড়বে, কিন্তু এইখানে কেমন করে পড়বে? কেউ চামচগুলো সহ হোল্ডারটা ছুঁড়ে মেরেছে। বাবা, কে ছুঁড়ে ফেলবে? Somebody is there. কি বলো না বলো, অসম্ভব। আচ্ছা, চোর টোরও তো হতে পারে না? হ্যাঁ, আরে চোর ঢুকবে কি করে? আজব কথা বলো তুমি। কি যে বলো না তুমি, চোর ঢুকবে না কেমন করে? জানালার গ্রিল দিয়ে ঢুকতে পারে, তারপরে ভেন্টিলেটর ভেঙে ঢুকতে পারে। শিমুই চামচগুলো ছুঁড়েছে, কিন্তু ও কেন ছুঁড়বে? শিমু কি রিমাকে ওর অস্তিত্ব জানাতে চাইছে? কিন্তু কেন? চলো আসো। কোথায়? প্রত্যেকটা রুম চেক করবো, চোরটাকে ধরতে হবে না? নিশ্চয়ই কোথাও না কোথাও লুকিয়ে আছে। তুমিও না পাগল হয়ে গেছো? আরে চোর আসবে কোত্থেকে? চোরটোর কিছু না, শোনো আমার কথা শোনো। হয়তো বিড়ালটা লাফ দিয়ে টেবিলে উঠেছে, এখানে পায়ের সঙ্গে ধাক্কা লেগে এটা জোরে পড়ে গেছে। হ্যাঁ, হতে পারে। তাহলে চল আমরা বিড়ালটাই খুঁজি, চলো। বাসা থেকে। হ্যাঁ ভাইয়া, কি বলছো? আমি এক্ষুনি আসছি ভাইয়া, এক্ষুনি আসছি। আশিক, মা তো আবার অসুস্থ হয়ে পড়েছে, আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে। আচ্ছা চলো, আমি এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ প্লিজ আসো। খুব খারাপ লাগছে? আর কেউ এসেছিল? না। আচ্ছা, যে মেয়েটা এসেছিল সে রিমা, তাই না? হ্যাঁ। ওর সাথে আপনার সম্পর্ক ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কবে হলো? গতকাল। কই, আমাকে তো কিছু বলেননি। এই বিষয়ে তো আপনাকে বলার কিছু নাই। টেবিলের উপর থেকে চামচগুলো আপনি ফেলেছিলেন। কি হলো বলুন? আপনি ফেলেছিলেন? হ্যাঁ। কেন? মজা করছিলাম। মিথ্যে কথা। আপনি রিমাকে কৌশলে বোঝাতে চেয়েছিলেন যে আপনি এ বাড়িতে আছেন। তা চাইলে আমি ওর সাথে দেখা করতাম। আপনি না চাইলেও দেখা ঠিকই হয়ে যেত। সেরকম পরিস্থিতি আপনি তৈরি করেছেন। ভাগ্যিস ওই সময় ওর ভাইয়ের ফোনটা এসেছিল। আপনি যা ভাবছেন তা নয়, আমি জাস্ট মজা করছিলাম।
কে? শিমুরে বলান। শিমু, শিমু, আই শিমু, শিমু। দেখ, এই তো লাগেজ লয়ে আইছি। কয়দিন ধরে তো এক্সাম কাপড়ই আছো। আর আপনি ভাই কেমন মানুষ, আমার বুইন্ডার একটা ড্রেস কিনা দিতে পারলেন না? ও কিনতে চেয়েছিল, আমি কিনতে মানা করেছি। ও ও কইতেছ, তোরা কি বিয়ে টিয়ে করছো নাকি? বিয়ে? হ্যাঁ বিয়া। তোরা কি বিয়া ছাড়া একসাথে নিচে থাকতেছ? এইটা কিন্তু আমি মাইন্ডা নিমু না। ও তো ঝামেলায় আছে, তোমার টাকাটা জোগাড় করতে হবে। ঝামেলাটা যাক, তারপর আমরা বিয়ে করে নেব। সাত দিনের একদিন কিন্তু পার হয়ে গেছে, আর 6 দিনের মধ্যে বস্ত্র যদি আমি 10 লাখ টাকা দিতে না পারি, বস কিন্তু আমার শেষ করে ফেলাইবে। আর আমি শেষ হওয়ার আগে তোদের দুইজনকে কিন্তু আমি শেষ করে ফেলাবো। টেনশন করো না, টাকা তুমি অবশ্যই পাবে। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। টাকা না দেওয়ার লাগিয়া তোরা যদি এই বাসা সাইডে ভাগার চেষ্টা করো, তাহলে কিন্তু আরো খবর আছে। আমার একজন লোক 24 ঘন্টা তগো দিকে নজর রাখতেছে, তগো বাসার দিকে নজর রাখতেছে। যদি ভাগার চেষ্টা করো, তাহলে কিন্তু লেখা দিমু। কি লেখা দিমু? পাস। এখানে বিয়ের বিষয়টা আসলো কেন? ভাইয়াকে ম্যানেজ করার জন্য বললাম। ভাইয়া তো ধরে নিয়েছে আমাদের মধ্যে সম্পর্ক আছে। আজকে কি আপনি সত্যি কথা বলতে পারতেন? সত্য কথাটা বললে কোনো লাভ হতো না। ভাইয়া আপনাকে বিয়ে বসতো, আপনার কাছে আরো 10 লাখ টাকা দাবি করতো। Disgusting. আপনি ব্যস্ত? সরি, আমি বুঝতে পারিনি। আপনি অনেক কিছুই বুঝতে পারেন না। বলেন কেন এসেছেন? তখন আপনার সাথে কথা শেষ করতে পারিনি। হ্যাঁ, কি জানতে চান? রিমার মার কি হয়েছিল? ওনার প্রেশার ফল করেছিল। এখন কেমন আছেন? ভালো। রিমার মার সাথে আপনার দেখা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আপনার উপর তার রাগ কমেছে? আপনি এত কিছু জানতে চাচ্ছেন কেন? না মানে, রিমার সাথে আপনার ভুল বোঝাবুঝি নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। আপনার তো চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আপনাকে নিয়ে রিমার সঙ্গে আমার কোনো ভুল বোঝাবুঝি হয়নি। তবে হবে, আপনি এমন কিছু করবেন যাতে সে ভুল বোঝে। আপনি এমনভাবে কথা বলেন, আমার খুব কষ্ট হয়। কষ্ট হয়? স্ট্রেঞ্জ। আপনি বুঝবেন না, আমি আপনাকে কতখানি। রিমা চলে এলো না তো? রিমা তো এ সময় আসার কথা না। আচ্ছা, আপনি কোথাও একটা জায়গায় লুকান, আমি দেখছি। কে কে? আমি। রিমা, তুমি? কেন, আমাকে এক্সপেক্ট করোনি? না, তা না। চলো তো, তুমি বেডরুমে গিয়ে বসি। দাঁড়াও, বেডরুমে কেন? মনে হলো আটকে উঠলো।
না কি বলো, আতকে উঠবো কেন? আমি কি করে বলবো? তোমার চোখ দেখে মনে হলো তাই বললাম। তোমাকে কষ্ট দিয়ে আমিও কম কষ্ট পাইনি আশিক। আরো কষ্ট দেবে? হ্যাঁ, দেব। আরো কষ্ট দেবে? ভালোবাসা মানেই তো কষ্ট। এসো ভিতরে এসো। আবার আবার সেই মেরি পারফিউমটার গন্ধ। আমি তো পাচ্ছি না। তুমি পাবে কেমন করে? তুমি তো এতদিন এই গন্ধটাতে অভ্যস্ত হয়ে গেছো। আচ্ছা, তুমি বাসায় ফিরেছো কতক্ষণ হলো? 1 ঘন্টা। তার মানে এই রুমে তুমি 1 ঘন্টা ছিলে, নাকি অন্য কোথাও ছিল? রুমেই ছিলাম। কেউ এসেছিল এর মধ্যে? আবার সন্দেহ? কেন পাচ্ছি গন্ধটা? তোমার প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে। যেমন? যেমন কি দেখছো? আচ্ছা, তুমি কি ওখানটায় বালিশ হেলান দিয়ে শুয়েছিলে? হ্যাঁ, কেন? এই চেয়ারটার পজিশন দেখো, মনে হচ্ছে এখানে কেউ বসেছিল। তোমার কি হয়েছে বলো তো? কিউরিসিটি। এবার বলো, আমার প্রশ্নের কি কি উত্তর হতে পারে? তোমার স্মেল ডিসঅর্ডার হতে পারে। স্মেল ডিসঅর্ডার মানে? এটা এক ধরনের রোগ। হয়তো তোমার সাইনাসের প্রবলেম আছে। না। টেনশন থেকে হতে পারে। আর কি কারণ হতে পারে? পাশের বাসা থেকে পারফিউমের গন্ধটা আসতে পারে। তাছাড়া থাক, আর বলতে হবে না। চা খাবে? না, খেতে ইচ্ছে করছে না। আমার খেতে ইচ্ছে করছে। আমি নিজে বানাবো এবং তোমাকেও খাওয়াবো। চা বানাতে এতক্ষণ সময় লাগছে কেন? তার মানে কি রিমা বাসার ভেতর কাউকে খুঁজে বেড়াচ্ছে? রুমগুলোতে ভালোভাবে খুঁজলেই তো শিমুকে পেয়ে যাবে। আর ভাবতে পারছি না। সরি, একটু দেরি করে ফেললাম। ইটস ওকে। আচ্ছা, তুমি ভূত প্রেত বিশ্বাস করো? না, তবে জিন বিশ্বাস করি। জিন? জিন কিন্তু ছেলেও হয় আবার মেয়েও হয়, জানো তো? হঠাৎ এই কথা কেন? এমনি। কে? আমি শিমু। শিমু? আপনি কোথায় গিয়েছিলেন? ছাদে। ছাদে আপনি কখন গিয়েছেন? আপনি রিমাকে নিয়ে যখন রুমে গেলেন তখন। কেন গিয়েছিলেন ছাদে? আমার মনে হয়েছিল রিমা আমাকে খুঁজবে, তাই। কাজটা আপনি ভালো করেছেন, থ্যাংক ইউ। আমি যে আপনার ভালো চাই সেটা বুঝেছেন। রিমার সাথে কাল রাতে আপনার কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। ও আজ এখানে আসবে? কেন জানতে চাচ্ছেন? না, ও যদি আসে
ও আমাকে খুঁজে বের করবে, তার চেয়ে বরং আমি কোথাও চলে যাই। কোথায় যাবেন? এই কোথাও ঘুরতে আর কি। ও চলে গেলে আবার চলে আসবো। কোথাও যেতে হবে না, ও আজ আসবে না। ব্রাভো, ব্রাভো, কংগ্রাচুলেশনস, স্পেশালি টু ইউ শিমু। আপনি কতটা লাকি বা আনলাকি সেটা আমি জানি না, তবে আপনি বুদ্ধিমতী, কারণ এই লোকটা আপনাকে ঠকাতে পারেনি। ও আমাকে ঠকিয়েছে, অহনাকে ঠকিয়েছে, আরো কত মানুষকে ঠকিয়েছে কে জানে, কিন্তু আপনি ঠকেননি। তুমি আমাকে ভুল বলছো রিমা, আমি চুপ, একদম চুপ। আজকে তোমার কোনো কথা মিথ্যা মালা আমি শুনতে চাই না। আজকে আমি বলবো, তুমি শুনবে। এই যে এই লোকটার সঙ্গে আমার 4 বছর রিলেশন ছিল। ও আমাকে যা যা বলতো আমি তাই শুধু বিশ্বাস করতাম। যখন ওর মা বোন আমাকে বলেছে ওর অন্য আরেকটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল, আমি তখন ওকে অবিশ্বাস করিনি। কিন্তু যখন ওর প্রেমিকা ওদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমাকে দেখিয়েছে, তখন আমি কনফার্ম হলাম ও একটা লম্পট। অহনের ব্যাপারটা আমি তোমাকে ক্লিয়ার করেছি। ক্লিয়ার তুমি করতে পারোনি, তুমি মিথ্যের প্রলেপ দিয়ে সত্যটাকে ঢেকেছো। তারপরও আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। আর ভালোবাসা অন্ধ, ভালোবাসা সত্য মিথ্যা যাচাই করে না। তোমার আমার বিয়েটা যখন ভেঙে গেল, আমার মা বলেছিল তুই বেঁচে গেছিস মা। বিয়ের পরে যখন দেখতি আশিকের আরেক জায়গায় রিলেশন, তখন কি করতি? কথাটা এখন আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আপনি ওকে বিয়ে করেছেন। কিভাবে এত বিশ্বাসহীনতার সঙ্গে থাকবেন সারাটা জীবন? তোমাকে অনেক ধন্যবাদ আশিক। তোমার এই বিশ্বাসঘাতকতার আঘাত খেয়ে আজকে আমি শিখলাম কাউকে অন্ধভাবে ভালোবাসতে হয় না। আমি তোমাকে কথা দিতে পারি, যতদিন বাঁচবো আর কাউকে বিশ্বাস করব না। শুধু একটাই অনুরোধ, যাকে বিয়ে করেছ তাকে নিয়েই থেকো, ওর জীবনটা নষ্ট করো না।